এজন্য এ নবীর হাতে বরকত, এ নবীর কথায় বরকত, এ নবীর শিক্ষার ভেতরে বরকত আছে না নাই? বিশ্বনবী যে গাছের মধ্যে হাত লাগাতেন গাছের ফলন বাড়িয়ে দিত কে? বিশ্বনবী যে কুয়ার মধ্যে থুতু ফেলতেন কুয়ার লোনা পানিকে মিঠা পানি বানিয়ে দিত কে? বিশ্বনবী যেই বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন মাথার চুলগুলো বড় করে দিত কে? আবার বিশ্বনবী যদি আঙ্গুল তুলে চাঁদের উপরে আঙ্গুল বুলাতেন চাঁদকে দুই ভাগ করে দিত কে? আল্লাহু আকবার। এমন নবী আঙ্গুল উঠালে চাঁদ ভেঙে যায়, পা জমিন থেকে তুললে মেরাজে চলে যায়, হা বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আবার না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এত বরকতময় নবী আল্লাহ যত নবী দিয়েছে কোন নবীর ভেতর কি এত বরকত ছিল? কথা বলেন, ছিল? কোন নবীর সাথে ওনার চেহারার মিল নাই, এত সুন্দর ছিলেন। বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি হলাম মালিহ লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল চমৎকার, কিন্তু বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি চমৎকার নাকি? কথা বলেন। বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে মক্কার কাফের গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। শুধু তেলাওয়াত শুনে কত হাজার নাস্তিক যে আস্তিক হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।